দিনক্ষণ ঘোষণা না হলেও রাজ্যের রাজনৈতিক দলগুলির মধ্যে বিধানসভা ভোটের প্রস্তুতি কার্যত যেন শুরু হয়ে গিয়েছে। চলছে মিটিং, মিছিল, সভা, সমিতি। কোথাও কোথাও আবার একটি রাজনৈতিক দলের নেতা কর্মীরা অপর দলের নেতা কর্মীদের সঙ্গে সংঘর্ষেও জড়িয়ে পড়ছেন বলে অভিযোগ উঠছে। আর এবার আরও এক গুরুতর অভিযোগ সামনে এলো। পুরুলিয়ার বলরামপুরে বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতোর গাড়ির ওপরে হামলার অভিযোগ ঘিরে ছড়ালো চাঞ্চল্য। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলেও অভিযোগ। আহতরা বর্তমানে চিকিৎসাধীন। বিজেপি জানাচ্ছে, পুরুলিয়া জেলায় পরিবর্তন যাত্রা রথ প্রবেশের জন্য বিভিন্ন এলাকায় প্রস্তুতি চলছিল। আর সেই প্রস্তুতির অংশ হিসেবে দলীয় কর্মীরা বিভিন্ন জায়গায় পতাকা লাগানো এবং মঞ্চ তৈরির কাজ করে। অভিযোগ, বলরামপুরে রসুলটি এলাকায় পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। আর সেই সময় বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতোর গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। হামলায় গাড়ির কাঁচ ভেঙে যায়, পাশাপাশি বেশ কয়েকজন বিজেপি কর্মী গুরুতর জখম হয়েছে বলেও অভিযোগ ওঠে। কি বলছেন বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতো, শুনবো। এই পরিস্থিতিতে আজকে যেভাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর হামলা চালানো হলো, এটা সম্পূর্ণ টিএমসির অর্থাৎ তৃণমূলের জেহাদি বাহিনী। আমার মনে হয় ওইখানে বাংলাদেশি জেহাদি, রোহিঙ্গা জেহাদিদেরকে রসলডি হরিপালডি গ্রামে ওনারা আশ্রিত করে রেখেছে এবং এটা আইসির নেতৃত্বে হয়েছে। যখন আমরা ওইখানে আমাদের যে দলীয় কর্মসূচি ছিল, আমরা আমাদের দলীয় পতাকা ঝান্ডা লাগাচ্ছিলাম। আপনারা জানেন গতকালকে পরিবর্তন যাত্রা আছে, সেই পরিবর্তন যাত্রার রথ আমাদের ঝালদা দিয়ে বাগমুন্ডি দিয়ে বহরমপুর আসবে। সেই রোডের মাঝখানে রসলডি হরিপালডি বলে একটা গ্রাম পড়ে, সেই গ্রামে আমরা যখন ঝান্ডা লাগাতেছিলাম তখন হঠাৎ প্রায় 500-600 টিএমসি আশ্রিত জেহাদি, টিএমসি আশ্রিত গুন্ডা বাহিনী, টিএমসির পালিত গুন্ডা বাহিনী ওইখানে আমাদের উপর জানলেবা অর্থাৎ জীবন মারার একটা আক্রমণ চালায়। আমার যদি সিকিউরিটি না থাকতো আজকে আমাকে হয়তো ওইখানে মারিয়ে শেষ করে দিত। তাই আমি পুলিশ প্রশাসনকে বলবো এবং আইসিকে বলবো, কেন কি আইসি হচ্ছে সম্পূর্ণ টিএমসির দলদাস। এই আইসিগুলা যত আছে সব তোলাবাজি, বালি তোলা, কয়লার তোলা। কোথায় রোডে একটা বাইক যাচ্ছে, বাইকওয়ালার কাছে পয়সা তুলতে ব্যস্ত থাকে। ওনারা পশ্চিমবঙ্গের গণতন্ত্র রক্ষা করতে ব্যর্থ আছে এবং আজকে যার জন্যই আমাদের অপোজিশন অর্থাৎ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তথা ভারতীয় জনতা পার্টির বিধায়কের উপরে এইভাবে আক্রমণ করেছে। আর আমি পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা যদি ওইখানে রসলডি হরিপালডি গ্রামে যদি ঘরে ঘরে আপনারা তল্লাশি করেন, দেখুন ওইখানে কত জেহাদি বাস করে আছে, কিন্তু ইনারা করবে নাই। এই পুলিশ প্রশাসনের মদতেই ওইখানে টিএমসির আশ্রিত গুন্ডা বাহিনী, টিএমসির আশ্রিত যত রোহিঙ্গা বাহিনীকে ওইখানে রসলডি হরিপালডি গ্রামে ওনারা পুষে রেখেছেন। তাই আমি বলছি পুলিশ প্রশাসন যদি ইমিডিয়েট যদি ওই আইসিকে, আমি এসপি এবং আমি ডিজিকে বলবো ইমিডিয়েট এই অপদার্থ অযোগ্য একটা আইসিকে বহরমপুর থেকে এখান থেকে বরখাস্ত করা হোক। তা নাহলে ভারতীয় জনতা পার্টি বৃহত্তর আন্দোলনে নামবে এবং ভারতীয় জনতা পার্টি কী জিনিস সেটা এরপর বহরমপুরের পুলিশ প্রশাসন তথা পুরুলিয়ার এসপি তথা পুরুলিয়ার যত পুলিশ প্রশাসন আছে ওনারাও অনুভব করতে পারবেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে বলরামপুর গ্রামীণ হাসপাতালে ও পরে তাদেরকে পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জেলার রাজনৈতিক মহলে। কি বলছেন বিজেপি কর্মী আহত সনাতন মাহাতো, শুনবো। কারা মেরেছে দাদা? কিভাবে হলো ঘটনাটা? ঝান্ডা বাঁধার জন্য ছিল, আমরা ঝান্ডা বাঁধতেছিলাম। হ্যাঁ, হঠাৎ করে তারপর 500-700 লোক হঠাৎ তাদের যারা পালাতে পারলেন তাদের ঠিক আছে, যারা পালাতে পারলেন না সবাই লোককে মারি দেয়। কি দিয়ে মারধর করেছে দাদা? পাথর, রড। এদিকে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসাধীন দলীয় কর্মীদের দেখতে যান বিজেপি নেতা দিলীপ ঘোষ। কি বলছেন, শুনবো। যেদিন থেকে আমরা ঘোষণা করেছি এখানে পরিবর্তন যাত্রা হবে, সেদিন থেকে ধমকি দেওয়া হচ্ছে, যাত্রা করতে দেওয়া না, আটকে দেওয়া। অভিষেক ব্যানার্জি বলছেন যাত্রার আগে আমাদের বিভিন্ন জায়গায় উদ্বোধনী সভা হলো,
সেখানে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রীয় সভাপতি মাননীয় নীতিন নবীন আসার কথা, তাকে হেলিকপ্টার নামার অনুমতি দেওয়া হয়নি ইসলামপুরেতে। তিনি বিহারে নেমে গাড়ি করে ইসলামপুরের সভাতে যোগ দিয়েছেন। আর গতকাল থেকে 9 জায়গা থেকে যাত্রা বেরিয়েছে। আর যার বেরোনোর থেকেই কুচবিহারে অ্যাটাক হয়েছে, আসানসোলে অ্যাটাক হয়েছে, যাত্রার উপর গাড়ি ভাঙা হয়েছে আমাদের কর্মীদের, এমএলএদের। আজকে বলরামপুর বিধানসভা পুরুলিয়ার, সেখানে রসলডি বলে গ্রামেতে যেখানে রিসেপশন হবে যাত্রার, আমাদের কর্মীরা ঝান্ডা বাঁধতে গেছিলেন, সঙ্গে এখানকার জেলা প্রেসিডেন্ট, এমএলএ সবাই ছিলেন। তাদের উপরে কয়েকশো লোক অ্যাটাক করে। দেখলেন তো কি পরিস্থিতি? এই ঘটনায় অনেকেই প্রশ্ন তুলেছেন, আর এই নিয়ে আমাদের কালিক সত্যজিৎ ব্যানার্জি রিপোর্ট দেখাবো। যখন রাজ্যের বিভিন্ন জেলার মতোই বিজেপির পরিবর্তন যাত্রার রথ ঢুকছে, তখন আরেক প্রান্তে বিজেপি আক্রান্ত হচ্ছে এবং গুরুতর আক্রান্ত হচ্ছে। বিজেপির এমএলএর উপর অ্যাটাক করা হচ্ছে। এরকমই ঘটনা ঘটেছে পুরুলিয়া জেলায়। পুরুলিয়া জেলার এক প্রান্ত অর্থাৎ রঘুনাথপুর বিধানসভার যে নিতুরিয়া ব্লক রয়েছে, পশ্চিম বর্ধমান বর্ডার লাগোয়া এলাকা, সেই এলাকা দিয়ে পুরুলিয়া জেলায় প্রথম পরিবর্তন যাত্রা কালকে পরিবর্তন যাত্রা প্রবেশ করেছে। এবং পরিবর্তন যাত্রা একদিকে যখন প্রবেশ করছে বিজেপির পরিবর্তন যাত্রা, সেই সময় পুরুলিয়া জেলার আরেক প্রান্ত বলরামপুর বিধানসভা, সেই বলরামপুর বিধানসভায় বিজেপি এমএলএ বানেশ্বর মাহাতোর উপর হামলা করা হয়েছে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। সেখানে সেই হামলায় আক্রান্ত হয়েছে বিজেপির বেশ কয়েকজন কর্মী এবং 4 থেকে 5 জন কর্মী, এবং তারা এতটাই গুরুতর আহত হয়েছে যে তাদেরকে বাঁশগড় গ্রামীণ হাসপাতাল, অর্থাৎ বলরামপুরে যে বাঁশগড় গ্রামীণ হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চিকিৎসকেরা তাদেরকে দেখে তাদের গুরুত্ব বুঝে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করে দিয়েছে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে। এখন বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে তারা। এবং বিজেপি যে এমএলএ রয়েছে, বিজেপি বিধায়ক মানেশ্বর মাহাতো, তাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান যে পরিবর্তন যাত্রা আসার জন্য বিভিন্ন জায়গায় ঝান্ডা লাগানো হচ্ছিল, তাদের বিজেপির পতাকা লাগানো হচ্ছিল, ব্যানার লাগানো হচ্ছিল, এবং সেই ব্যানার এবং পতাকা লাগাকে ঘিরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। সেই উত্তেজনার মাধ্যমে তৃণমূল আশ্রিত যারা দুষ্কৃতী রয়েছে বা উনি অভিযোগ করছেন প্রকারান্তে তৃণমূল কংগ্রেসই এই হামলা করিয়েছে, তাদের উপর ইট পাটকেল ছোড়া হয়েছে, যার ফলে তার গাড়ির কাঁচ ভেঙে গেছে এবং রক্তাক্ত হয়েছে তার বহু কর্মী। তার সাথে তার উপরেও অ্যাটাক করা হয়েছে। তিনি বলতে চাইছেন তিনি যদি না থাকতেন, তার যে কর্মীরা রয়েছে সেই কর্মীরা কিন্তু তার কর্মীদের মারার চক্রান্ত চলছিল, এমন ধরনের অভিযোগ তুলছে। এবং তিনি অভিযোগ তুলছেন যে পুলিশের ভূমিকা নিয়ে, যে পুলিশ সেখানে ছিল, অথচ পুলিশ চাইলে সেই ঝামেলা থামাতে পারত, কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে তিনি একাধিকবার প্রশ্ন তুলেছেন। এদিকে হাসপাতালে পরিবর্তন যাত্রার যে রথ, সেই রথে বিজেপি নেতা দিলীপ ঘোষ পুরুলিয়া জেলায় আসেন এবং পুরুলিয়া শহরে পরিবর্তন যাত্রার রথ আসার পর দিলীপ ঘোষ সেখানে দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে সে আহত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন। তাদের সঙ্গে দেখা করে দিলীপ ঘোষ বলেন যে প্রথমে কোচবিহার, আসানসোল, তারপর পুরুলিয়া, বিভিন্ন জায়গায় এই পরিবর্তন যাত্রাকে আটকাতে চাইছে তৃণমূল কংগ্রেস। তিনি সরাসরিভাবে তিনি বলেন তাদের যে অধ্যক্ষ নীতিন নবীনজি, তিনি তার হেলিকপ্টার নামার পারমিশন দেওয়া হয়নি পশ্চিমবঙ্গে, বিহারে নামিয়ে সেখান থেকে আসতে হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।